বলরাম আমার পুত্র? হ্যাঁ মা, আমার দাদা তোমারই পুত্র। কোথায় ও? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। কোথায় বলরাম? এখানেই আমার সঙ্গে এসেছে, আমি তাকে নিয়ে আসছি। দাদা, 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 কোথায় তুমি দাদা? দাদা কোথায় চলে গেল? মা, মা, আমার দাদা বাইরে থেকে যতটা শক্তিশালী, তার মন ততটাই কোমল। এখন সে কোথাও চলে গেছে, কিন্তু তুমি চিন্তা করো না মা, বাবা, আমি নিজে তোমাদের দাদার কাছে নিয়ে যাব। কিন্তু আমরা পালিয়ে যাব কোথায়? মথুরা যাব। ওখানে কানাই আছে, বলরাম আছে, নন্দরাজ আছেন, ওনারাই রক্ষা করবেন। তাড়াতাড়ি করো, না হলে কেউ বাঁচবে না। পালাও! চলো, এখন তোমাদের কারাগার থেকে মুক্ত হওয়ার সময় হয়েছে। না কানাই, আমি প্রতিজ্ঞা করেছি যে আমি এই কারাগার থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না তুমি কংসকে বধ করছো। সেই জন্য যাও, আগে ওকে বধ করো, তারপর আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে মা, যদি এটাই তোমার ইচ্ছে হয়, তাহলে এবার আমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করব। এবার কংসবধের পরে আমি তোমার কাছে আসব। মা, আমাকে আশীর্বাদ দাও। বাবা, আমাকে আশীর্বাদ দাও, যাতে আমি মায়ের প্রতিজ্ঞা পূর্ণ করতে পারি। দাদা, তুমি ওখান থেকে চলে এলে কেন? তোমার মা বাবার সঙ্গে দেখা করা উচিত ছিল। না কানাই, আমি মা বাবার সঙ্গে কারাগারে দেখা করব না। আমি আগে ওই কংসকে বধ করব, তারপরে ওদের মুক্ত করব। আমাদের রক্ষা করার জন্য ওনারা অনেক কষ্ট সহ্য করেছেন। আমি আর এখন ওদের আর কষ্ট সহ্য করতে দেব না কানাই। দাদা, তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। এবার চলো এখান থেকে। হ্যাঁ কানাই, চল। আমাদের বাঁচাও বলরাম, আমাদের বাঁচাও। খুব কষ্ট করে বৃন্দাবন থেকে প্রাণ নিয়ে এসেছি, এখনো অনেক লোকের প্রাণ সংকটে বলরাম। কার জন্য লোকেদের প্রাণ সংকটে রয়েছে? ওই কংসের মৃত সেনাবাহিনীর জন্য। কংসের মৃত সেনাবাহিনী? হ্যাঁ বলরাম, কংস তার মৃত সেনাবাহিনীকে জীবিত করেছে। ওরা কাউকে জীবিত ছাড়বে না। বৃষভানু মশাই আর নন্দরাজের জন্যই আমরা বেঁচে গেছি। ওনারা যুদ্ধ করে আমাদের রক্ষা করেছেন। ওনারা সেনাদের না আটকালে আমরা বাঁচতাম না। কোথায় আছে বাবা আর কাকা? ওনারা যমুনার পাড়ে লড়াই করছেন। এ তো অনেক বড় সংকট। চল কানাই। এর জন্য আমায় সবার আগে গুরুদেবের সঙ্গে দেখা করতে হবে। দাদা, তুমি বাবা আর গ্রামবাসীদের সাহায্য করো, ততক্ষণ আমি এই সমস্যার সমাধান খুঁজছি। ঠিক আছে কানাই। হ্যাঁ, চলো সবাই, চলো চলো।
তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি তোকে পুনরায় মৃত বানিয়ে দেব। তুই কি ভেবেছিস আমরা বৃন্দাবনবাসীরা ভীতু? হ্যাঁ, বল বল মৃত বাহিনীর সৈনিক, বল। দেখলি আমার লাঠির জোর? দেখো কাণ্ড, এ তো আবার বেঁচে উঠলো। আবার একে আমায় মেরে ফেলতে হবে। তুই আমার পরিশ্রম বাড়াচ্ছিস। কোনো ব্যাপার না, তোকে মারার জন্য আমায় যত পরিশ্রম করতে হয় করব, কিন্তু তোকে আমি মেরেই ছাড়বো। এরা তো মরছেই না নন্দরাজ। এরা কংসের মৃত বাহিনী সেনা। এরা প্রত্যেকেই আগে থেকেই মৃত, তাই কেউ এদের মারতে পারবে না। তাহলে আমরা কি করব নন্দরাজ? এদের আটকানো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। কাকা, তুমি সব গোপালকদের নিয়ে কোনো সুরক্ষিত জায়গায় যাও আর এই মৃত সেনাদের দমনের পথ খোঁজো। ততক্ষণ আমি এই সেনাবাহিনীকে আটকাচ্ছি। বৃন্দাবনবাসীগণ, এই অসুরদের মৃত্যু নেই, তাই এদের আটকানোর জন্য আমাদের অন্য উপায় খুঁজতে হবে। চলে এসো। এসো এসো, আমাকে মারো, এসো না। এটা কি অনর্থ হচ্ছে গুরুদেব? আমি সবাইকে সুরক্ষিত স্থানে পাঠিয়ে দিয়েছি, আর দাদা একা লড়াই করছে গুরুদেব। কিন্তু দাদা কতক্ষণ একা ওই সেনার সঙ্গে লড়াই করবে? এই সেনাকে বিনাশ করার উপায় বলুন গুরুদেব। কানাই, এইভাবে এদের সংহার করা সম্ভব নয়, কারণ এরা সকলেই মৃত। যাদের ওই পাপাচারী কংস তার তান্ত্রিক শক্তি দিয়ে আত্মার পুনর্স্থাপন করে জীবিত করেছে, সেই জন্যই এরা সকল প্রকার বন্ধন প্রভাব থেকে মুক্ত। তাহলে কি হবে গুরুদেব? যদি ওদের বশে না আনা যায় তাহলে ওরা সবাইকে মেরে ফেলবে। কোনো পথ তো থাকবে গুরুদেব, কারণ সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। এটা বিধির বিধান। তুমি সত্য বলেছ কানাই, এর একটি সমাধান আছে। বলুন গুরুদেব, কি সমাধান আছে? এদের সংহারের জন্য তোমাকে পিতৃ সেনা ডাকতে হবে। কেবল তাদের মধ্যেই সেই শক্তি আছে ওই মৃত সেনাদের সংহারের জন্য, যাদের দ্বারা তাদের বিনাশ সম্ভব। পথ দেখানোর জন্য ধন্যবাদ গুরুদেব। আমায় অনুমতি দিন। মহারাজ, মহারানী, আমাদের যত শীঘ্র সম্ভব এখান থেকে যেতে হবে। চক্রুর মহাশয়, মহারাজ, এখন প্রশ্ন করার সময় নয়। আপনি চলুন আমার সাথে, আমি পথে আপনাকে সবকিছু বলছি। আর বলরাম ঠিক আছে তো চক্রুর মহাশয়? হ্যাঁ মহারাজ, ঠিক আছে, আবার নেইও। অক্রুর মহাশয়, আপনি শান্ত হন। না আমি এখান থেকে যাব আর না মহারাজ। আগে আপনি বলুন, আপনি এত ভয় পেয়ে আছেন কেন? মহারানী, শুধু ব্রজভূমিতেই নয়, বরং পুরো মানব জাতি সংকটের মধ্যে পড়েছে। আপনি চলুন এখান থেকে। কোন সংকটের কথা বলছেন মহারাজ? কংস মৃত বাহিনী সেনাকে সক্রিয় করে দিয়েছে, আর সমগ্র ব্রজভূমি হাহাকার করছে। মহারাজ, মহারাজ, আমাদের এখান থেকে বেরোতে হবে। মৃত সেনাবাহিনী? হ্যাঁ মহারানী, কংস নিজের আসরিক শক্তির সাহায্যে অসংখ্য আত্মাকে নিজের বশে করে রেখেছিল, আর আজ তাদের শরীর প্রদান করে
কখনো সমাপ্ত করা যাবে না এমন মৃত বাহিনী সেনা নির্মাণ করেছে। যদি কোনো শত্রু ওদের সম্মুখে আসে তাহলে ওদেরকে শেষ করার জন্য কয়েক মুহূর্তও ভাববে না। মহারাজ, সংকট এখানে এসে পৌঁছানোর আগে আমাদের কোনো সুরক্ষিত স্থানে যেতে হবে। তক্রুর মহাশয়, আমাদের কথা চিন্তা করবেন না। এখন যাই হবে তা ঈশ্বরের ইচ্ছেতেই হবে, যতক্ষণ না কংসের বিনাশ হচ্ছে তক্রুর মহাশয়, ততক্ষণ আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। অক্রুর মহাশয়, আপনি অন্যদের সাহায্য করুন। কিন্তু মহারানী, কংস মহাসংগ্রাম শুরু করে দিয়েছে, আর ওই মৃত সেনাদের সামনে কোনো রকম আশা অঙ্কুরিত হওয়ার কোনো সম্ভাবনা নেই মহারানী। নিজের উপর কংসের আর বিশ্বাস নেই, আর তাই আমার পুত্রের সম্মুখীন হওয়ার জন্য ওর এই বিশাল মৃত সেনাবাহিনীর প্রয়োজন পড়েছে। অক্রুর মহাশয়, আপনি নিজের ধর্ম পালন করুন, আর আমরা আমাদের। এক মায়ের বলিদান এইভাবে ব্যর্থ হতে পারে না। ভয় পাবেন না। শুধু কংস কেন, এই সংসারের কোনো শক্তি কৃষ্ণ আর বলরামকে আটকাতে পারবে না। আপনি যান। যেমন আপনার আজ্ঞা মহারানী। আমি গিয়ে প্রজাদের সাহায্য করছি। হে মা, আমার পুত্রদের রক্ষা করো। কংসকে পরাজিত করার জন্য ওদের শক্তি দিও, ওদের রক্ষা করো। তুমি তোমার সন্তানের ঐশ্বরিক ক্ষমতা জানা সত্ত্বেও তুমি ওর জন্য এত চিন্তিত কেন হচ্ছ দেবকী? আমি জানি মহারাজ যে আমার পুত্রই বিজয়ী হবে, কিন্তু কি করব, মায়ের মন, চিন্তা হওয়া তো স্বাভাবিক। এসো এসো, আমাকে ধরো, এসো না, এসো এসো এসো, আমায় ধরো। এসো এসো, আমায় ধরে দেখাও। যতক্ষণ ওরা ওই গুহায় আটকে থাকবে ততক্ষণে কানাই ওদের বিনাশ করার উপায় ঠিক খুঁজে ফেলবে। যাই, আমাকে এর পরে আরো অনেক যুদ্ধ করতে হবে, আমি বরং একটু বিশ্রাম নিয়ে নিই। এবার তোকে গুরুদেব, আপনি? হ্যাঁ বলরাম, কানাই বলল যে তুমি মৃত সেনাদের সঙ্গে একা যুদ্ধ করছো, তাই সাহায্যের জন্য এলাম। কিন্তু আমার সাহায্য করবারও একটা সীমা আছে, কিছু অসুবিধে আছে। কেমন অসুবিধে গুরুদেব? আমি কিছু সময়ের জন্য ওদের নিষ্ক্রিয় রাখতে পারলেও ওরা আবার সক্রিয় হয়ে উঠবে। গুরুদেব, গুরুদেব, এদেরকে মারা অসম্ভব, কিন্তু এদের আটকানো সম্ভব। কানাই কোনো উপায় না খুঁজে পাওয়া অবধি আমরা ওদের আটকাবো।
কত মনোমুগ্ধকর দৃশ্য! সম্পূর্ণ ব্রজভূমির ভবলীলা সাঙ্গ হচ্ছে এটা দেখে। হৃদয় জুড়িয়ে গেল ভগবান। কিন্তু ভগবান এই কৃপা করতে এত বিলম্ব করলেন কেন? আরে প্রথমেই করা উচিত ছিল এই কৃপা, তাই না? এটাই তো ভগবান কংসের লীলা। শুভ তিথি আর শুভ মুহূর্তে করা কংস লীলা ওই কানাইকে সবার থেকে আলাদা করার লীলা। এবার বাকি কেবল কানাইয়ের কাল ভগবান কংস আর কালের গ্রাস কানাই। এবার দেখবে অমাবস্যায় ভগবান কংস কিভাবে করে ওই কানাইয়ের ভবলীলা সাঙ্গ। কি হয়েছে অক্রুর মহাশয়? আপনি কিছু বলছেন না কেন? আমরা ভেবেছিলাম যে কংস কানাইয়ের সাথে মল্লযুদ্ধ করবে আর তাতে ওর মৃত্যু হবে, কিন্তু ও তো তার আসরিক শক্তি দিয়ে কানাইকে মারতে চাইছে। অক্রুর মহাশয়, কংস অনেক বড় প্রতারক। ওর শিরায় শিরায় প্রতারণা, ছলনা, কপট ভরে রয়েছে। ও এত সহজে হার মানবে না। আর আমার পুত্রদের পরাজিত করার জন্য ওর অন্তরের সব আসরিক শক্তিকে জাগাবে এবং প্রয়োগ করবে। কিন্তু মহারানী, আমি আজ অবধি একটা কথা বুঝতে পারলাম না। কি? যে কংস তো একজন সাধারণ বাবা মায়ের সন্তান, কিন্তু ওর মধ্যে এমন আসরিক শক্তি, তার বৃদ্ধি এলো কি করে মহারানী? আর আপনাদের দুজনের মধ্যে এত পার্থক্য? অক্রুর মহাশয়, সত্যটা হলো যে কংস আমার দাদাই নয়। এই আপনি কি বলছেন মহারানী? হ্যাঁ, ও আমার মায়ের গর্ভে জন্ম অবশ্যই নিয়েছে, কিন্তু আমার বাবার পুত্র সে নয়। ও এক অসুরের সন্তান। আমি আপনার কথার অর্থ বুঝলাম না মহারানী। এটা আমার জন্মের আগের ঘটনা। আমার বাবা উগ্রসেন আর আমার মা পুত্র প্রাপ্তির জন্য তীর্থযাত্রায় গিয়েছিলেন। গঙ্গা স্নানের পরে তারা এক আশ্রমে যান বিশ্রামের জন্য, আর সেই রাতেই তাদের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। মহারানী, আমার পূর্ণ বিশ্বাস আছে আমরা যে পুত্রের কামনা করেছিলাম তা অবশ্যই পূর্ণ হবে। আমরা এমন পুত্ররত্ন পাব যাতে এই সংসারে আমাদের এই বংশের নাম উজ্জ্বল করবে। হ্যাঁ মহারাজ, আমারও সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার কোলে শীঘ্রই পুত্র সন্তান আসবে। আমি এখনই জল নিয়ে আসছি। কিন্তু সেই রাতেই জরা নামের এক রাক্ষসী এক ভয়ঙ্কর অসুরের আত্মা নিয়ে ঘুরছিল। একটা গর্ভের সন্ধানে, যাতে সে সেই আত্মাকে কারুর গর্ভে স্থাপন করতে পারে। আর যে আত্মা নিয়ে সে ঘুরছিল তা পূর্বজন্মে কাল নেমির আত্মা ছিল। তুমি কবে জন্ম নেবে আমার পুত্র? কবে আমি তোমার মুখ দেখব? কবে তুমি আমার কোলে খেলা করবে? এটাই সব থেকে সুরক্ষিত গর্ভ। আমায় কালনেমির আত্মাকে এই গর্ভেই স্থাপিত করতে হবে। যা কালনেমি যা। জরা সেই রাতেই আমার মায়ের গর্ভে সেই আত্মাকে স্থাপিত করে। তারপর জন্ম নেয় কংস।
আর সেই জন্য কংস না আমার নিজের দাদা আর না আমার বাবার সন্তান। ও শুধু আমার মায়ের গর্ভে জন্ম নিয়েছে। হে পিতৃদেব, দর্শন দিন। হে পিতৃদেব, দর্শন দিন। প্রণাম প্রভু, আপনি আমাদের স্মরণ করেছেন। হে পিতৃদেব, আমার এই সময় আপনাদের সকল পিতৃদেবের সাহায্যের প্রয়োজন। যদি এই সময় আপনি আমায় সাহায্য না করেন তাহলে বড় অনর্থ ঘটে যাবে। ঠিক আছে প্রভু, আপনার সঙ্গে যেতে আমরা রাজি। বলুন কি করতে হবে? আসুন আমার সঙ্গে, আমি আপনাদের বলছি আপনাদের কি করতে হবে। এমনি তো সেনাকে বেশিক্ষণ আটকে রাখা সম্ভব নয়। কানাই কোথায় গেল? এখন এলো না সে। দাঁড়াও, কংসের মৃত বাহিনী সেনা